দেখছি। এখন আমি আজকে ওয়ার্ক স্পেস থেকে শুরু করব। প্রতিদিনে হয়তো এটা কাজ করেছিলাম, বাট ওইভাবে করিনি। তো আমি এই প্যানেল গুলো না বিভিন্ন জায়গা থেকে আমি টেনে টেনে নিয়ে এসে সাজিয়েছি। কিভাবে, ধরেন এটা ছিল না, এটা আলাদা ছিল, তারপরে এটা এটা আলাদা ছিল। তো এগুলোকে টেনে আমি এখানে এই যে এটাকে জাস্ট এই ব্লু ব্লু যখন আসবে রেক্টেঙ্গেল, তখন তার মধ্যে ছেড়ে দিলেই হবে, এবং এটাকে টেনে এভাবে। তারপরে হচ্ছে বা মনে করেন যে এই স্টেটা এখানে ছিল না, এরকম যতগুলা উইন্ডোজ, এই জায়গা থেকে আমি আবার ওইটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে এটাকে সাজালাম। সাজানোর পরে আমি উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস এখান থেকে নিতে পারি, নতুন ওয়ার্ক স্পেস, অথবা এখানে যদি ক্লিক করি তাহলে নিউ ওয়ার্ক স্পেস। আমি একটা নাম দিলাম এটা, হ্যাঁ, নাম দিলাম। তো ভাবেন যে আমি এটাতে ছিলাম, ওর কোন একটা নাম দিয়েছি, যেটার নাম হচ্ছে আপনাদের ব্যাচের নামে জিডি ব্যাচ, এরকম কিছু। তো আমার ওই জিনিসগুলো এখন চলে গেছে, ভালো করে বুঝছেন। এটা তো আর আগেরটা না, আগেরটা। হ্যালো, একটু রেসপন্স করেন মাঝে মাঝে, হ্যাঁ, আপনারা। জি স্যার, এটা নতুন। আগেরটা না, এখন হচ্ছে আমি যে জিনিসগুলো সাজালাম কিছুক্ষণ আগে, আমি যদিও প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাইনি। তো এখানে কিছু জিনিস আছে, সেগুলো আমরা এখানে সাজাতে পারি। যেমন এখানে এই জিনিসটা, এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এখানে জাস্ট সিম্পলি অ্যাড হয়ে গেছে। যদি অ্যাড না হয় সেটাও আপনি অ্যাড করতে পারবেন আলাদাভাবে। ধরেন কালার, এই কালারটা এখানে টেনে নিয়ে এসে আপনি চাচ্ছেন যে হচ্ছে এই কালারটাকে এখানে রাখবেন, তাহলে এটা একটু ছোট করে আমরা এই মাঝখানে টেনে ধরে এখানে যদি ছেড়ে দিই এই জায়গা থেকে, এই যে ব্লু লাইট যখন আসবে তা ছেড়ে দেন। তো এটা আলাদা। আবার এটা যদি চাচ্ছেন যে এই গ্রুপের মধ্যে রাখবেন, তাহলে এভাবে ছেড়ে দেন, ওই গ্রুপের মধ্যে হয়ে যাবে। প্রত্যেকটা গ্রুপের এই যে একটা করে দাগ আছে মাঝখানে। তা আমি আসলে এটা চাচ্ছি না। তো আমি নতুন একটা এইভাবে সাজিয়েছি, আমি সেটা ব্যাক যাবো, তাহলে এখানে ক্লিক করে আমি সেটাতে জাস্ট ক্লিক করবো। হুম। অনেক সময় কি হবে, আপনার পেজটা তাৎক্ষণিক ভাবে আসবে না। যখন আসবে না তখন আপনি যেটা করবেন, জাস্ট রিসেট করবেন। কি করবেন? রিসেট। ওকে। তাহলে আমি আমার আগের গুলো ফেরত পেলাম, এবং আমি আমার কাজের জন্য ভাবছি এটা আমার লাগবে। এখন এটা তো আমরা ফিট স্ক্রিন জানি। যে একজন বলছিলেন, তখন একটু ভুল বলে ফেলছেন। কন্ট্রোল জিরো হচ্ছে স্ক্রিনের সাথে ফিট হবে, কন্ট্রোল ওয়ান হচ্ছে 100% জুম। তো এটাকে যদি ডানে বামে সরাতে চান, তাহলে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বার প্রেস করবেন। কি করবেন? সবাই কি শুনেছেন, বুঝেছেন ব্যাপারটা? জি স্যার, বুঝেছি। যারা পিছিতে আছেন তারা অবশ্যই মাউসের ইয়ে সামনে পিছনে যখন ঘোরাবো এটা ডানে বামে সরবে। আচ্ছা। আর যদি এমনিতে আমি স্ক্রল বার প্রেস করি, কোনো কিছু প্রেস না করে, তাহলে দেখেন উপরে নিচে যাবে। আচ্ছা, এই সেটিংটা চেঞ্জ করা যায়। এটা উপরে নিচে না গিয়ে, ধরেন ভাবছেন আমি কন্ট্রোল কে প্রেস করলাম, অথবা আমি ম্যানুয়ালি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানে হচ্ছে ওয়ার্ক স্পেস ক্লিক করলাম, বা টুলে ক্লিক করবো, যেখানেই হোক। তো এখানে দেখেন অটো শো হিডেন প্যানেল, এটা যদি আমি ক্লিক করি আমার এটা হিডেন হয়ে যাবে। এটা যদি আমরা এটা অফ থাকে নর্মালি, তাহলে কি হয়, আমরা নতুন ছবি যখন এখানে অ্যাড করি ওটা একটা উইন্ডোজ হিসাবে ওপেন হয়, কিন্তু আমার এখানে ক্লিক করাতে এটা এখন ট্যাব হিসাবে ওপেন হবে। আমি কেন বলছি, কিছুক্ষণ পরে এটা বলতাম, এই জন্য আমি এখনই বলে দিচ্ছি। আর এখানে যখন আমি এটা ক্লিক করা থাকে সবার আপনার দেখেন এটা লার্জ হয়ে গেছে, লার্জ। কিন্তু এটা চাচ্ছি আমি পারফেক্ট একটু ফিট হবে, তখন এটা আমি তুলে দিব। এটা দেখেন একটু জায়গা কম নিয়েছে, প্রায় 20 পিক্সেলের মতো বাঁচাই দেয়। আর টুলে যদি ক্লিক করি, আমরা যে জিনিসটা বলছিলাম, এই যে জুম উইথ স্ক্রল হুইল, আমি এটা যদি ওকে করি, এখন যদি আমি মাউস উপরে নিচে করি, এটা জুম ইন জুম আউট হবে, আগের মতো উপরে নিচে যাবে না। ক্লিয়ার? প্রত্যেকটা টুলস মাথায় রেখে, তো আমরা এখানে টুলে ক্লিক করে আমরা জুম উইথ স্ক্রল লাগবো না, আমি রাখবো না আর কি, এটা আপনাদের ইচ্ছার মতো। ওভারঅল স্ক্রলের এটা অন্য ক্ষেত্রে কাজ করবে, এটাও ঠিক দিয়ে রাখেন। বাদ বাকি জিনিসগুলো একটু দেখে দেখেন, আপনাদের সাথে মিল না থাকলে, কারণ হচ্ছে এই জিনিসগুলা এইভাবে সেটিং করে কাজ করাটা বেশি ভালো, আপনার অনেক কিছু হেল্প হবে। ওকে। তো তাহলে আমার এই অপশনটা
আমি চেঞ্জ করছি না। আচ্ছা না, সরি। তাহলে এখন কিন্তু এটা উপর নিচে হচ্ছে, আর জুম ইন জুম আউট হবে না। তাহলে কন্ট্রোল প্রেস করলে এটা ডানে বামে যাবে, এবং গতকালকে আমরা বলছিলাম যে অল্টার প্রেস করলে আমরা ওই কাজটা যেহেতু করতে পারি, তাই সেটিং এর দরকার নেই আমার। অল্টার প্রেস করে আমরা জুম ইন জুম আউট করবো, এবং এমনি স্ক্রোল বার সামনে মানে উপর সামনে পিছিয়ে ঘোরাইলে এটা উপর নিচে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের এই বিষয়টা আমরা বুঝলাম। আচ্ছা, ডকুমেন্টের আনুমানিক বিষয় আছে, সেটা হচ্ছে এই ডকুমেন্টটা আপনি এরকম রাখতে চান না এটাকে, বা আপনি অন্যভাবে রাখতে চান, তাহলে আপনি ইমেজে যাবেন। এটা একটা ক্যানভাস, বারবারই বলি এটা একটা ক্যানভাস। তো হচ্ছে ক্যানভাস সাইজ আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে নতুন একটা সাইজ দিবেন। তাহলে এখানে আমরা চেঞ্জ করে যদি ওকে করি, এখন এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওকে করলে প্রসিড। এখন আমরা আমাদের যে এখানে ক্যানভাস গুলো রয়েছে বা ডকুমেন্ট, এগুলাকে একটু অন্যভাবে দেখতে চাই। খুব ভালো করে খেয়াল করেন জিনিসটা, দেখেন উইন্ডোজে গিয়ে যদি আমি অ্যারেঞ্জে যাই এবং এটা ভার্টিক্যাল টু আপ ভার্টিক্যাল, দুই ভাগে ভাগ হয়ে যাবে টোটাল জিনিসটা, শেষের একটা বাদ বাকি গুলো একটা। তো আমি মনে করছি যে এইটা দেখতে চাই না, আমি দেখতে চাই অন্যটা। তো সেটাতে ক্লিক করেন, সেটা আপনার বাম দিকে থাকবে এবং বড়টা ডান দিকে থাকবে। অথবা আপনি চাচ্ছেন যে এখানকার জিনিসগুলো আপনি ডান দিকে দেখতে চান, তাহলে ওই ডান দিকে যে টেনে ছেড়ে দেন, তাহলে দেখেন ডান দিকে এখন দুইটা আর বাম দিকে হচ্ছে তিনটা আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যেটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু হোয়াইট দেখাবে, এটা মাথায় রাখেন, যেটা অ্যাক্টিভ আছে সেটা হোয়াইট দেখাবে। অথবা আরেকটা কাজ আমরা করতে পারি, সবগুলো আমি অন্যভাবে দেখতে চাই, আমি এভাবে দেখতে চাই না। হুম, তো আমি সেখানে আসবো, সেখানে দেখার আগে আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি। দেখেন এখানে আমরা সবগুলোকে যদি এখানে টানি, সবগুলো আলাদা হয়ে যাবে, যেটাকে আমরা ফ্লোটিং ক্যানভাস বা ফ্লোটিং ডকুমেন্ট বলতে পারি। সবগুলো এখন আলাদা, যখন যেটাতে ক্লিক করবেন তখন সেটা আপনার সামনে আসবে। তাহলে এটা হচ্ছে সুবিধা, আমি আমার ইচ্ছা মতো বা আমি কেটে দিতে পারি, এখান থেকে মিনিমাইজ করতে পারি। হ্যাঁ, অনেক কিছু করতে পারবো এই জায়গাতে, মিনিমাইজ করে ফেলতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কেটে ফেলতে পারি। এখন যখন সবগুলো আপনি হচ্ছে এই জায়গাতে আবার চাচ্ছেন যে আগের মতো দেখাক, তখন যেটা করবেন, অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জে গিয়ে কনসোলিডেট অল টু ট্যাব ক্লিক করবেন, বুম, সবগুলো আবার আগের জায়গায় চলে আসছে। ওকে, তাহলে হচ্ছে সবগুলো দেখেন আগের জায়গায় চলে আসে, এবং আমরা আগের মতো সবকিছু খুঁজে পেয়েছি। এখন এখানে আমি তো মাউসে ক্লিক করে 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 একটার পর একটা যাচ্ছি, তাহলে এমন কোনো এ আছে আমি যখন মাউসে কাজ করব না বা আমি কিবোর্ড থেকে জিনিসটা করতে পারবো? হ্যাঁ আছে। আপনি যেটাতে ক্লিক করছেন দেখেন, আপনি কন্ট্রোল ট্যাব যদি ক্লিক করেন, একটার পর এক ইমেজ আপনার চেঞ্জ হবে। এবার এটা কখন কাজ করে? যখন আমরা ফুল স্ক্রিন করবো, কিছু দেখতে পারবো না, কিন্তু একটার পর ইমেজ দেখতে চাই, তখন এটা খুব সুন্দর করে কাজ করবে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে যে কন্ট্রোল প্লাস টিল্ডার। টিল্ডারটা কি? স্কেপের ঠিক নিচে ঢেউ খেলানো যে একটা চিহ্ন আছে, ওটাকে টিল্ডার বলি আমরা। কন্ট্রোল টিল্ডার, ওটাতে ক্লিক করলেও সেম কাজটা হবে। আরেকবার বলবেন ভাইয়া প্লিজ। দেখবো তখন এটা হোয়াইট থাকবে, এবং আমি যেটাতে ক্লিক করি সেটা তখন অ্যাক্টিভ দেখাবে। প্রত্যেকটাতে ক্লিক করছি, কিন্তু সেমটা আমরা কিবোর্ড থেকে করতে পারি। কন্ট্রোল ট্যাব, গট ইট? ওকে, দেন কন্ট্রোল টিল্ড। টিল্ডারটা হচ্ছে স্কেপের ঠিক নিচের বাটনটা কিবোর্ডের। কন্ট্রোল প্লাস টিল্ডার প্রেস করবেন, একইভাবে কাজ করবেন। আচ্ছা, এবার সবাই বুঝছেন? ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমি ভার্টিক্যালি জিনিসটাও ওইভাবে দেখালাম যে কিভাবে এই জিনিসটা এভাবে চেঞ্জ করা যায়। এরপরে আমরা একই সাথে, যেহেতু গতদিন জুমের পার্টটা ছিল, আমরা নেভিগেশনটা একটু শেষ করে দেন অন্য ইয়েতে যাই। এখানে ক্লিক করবেন অথবা উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে নেভিগেটর। নেভিগেশন মানে হচ্ছে চালনা করা, নেভিগেটর হচ্ছে ওই চালক। তা আমি এই জিনিসটাকে ক্লিক করে আমার একটু কালারফুল ইমেজটা নিয়ে আসি। এটা ঠিক আছে। তো এই যে এটাতে ডানে বামে করলে আপনি এটা বড় ছোট করতে পারবেন খুবই ইজিলি, খুবই ইজিলি। এটাতে ছোট হবে এবং এটাতে বড় হবে।
অথবা কন্ট্রোল জিরোতে আপনার ফিট হবে, আপনি তো জানেনই। কন্ট্রোল ওয়ানে 100% জুম, সবই কাজ করবে। এখানে আগের মতো ক্লিক করলে আপনি মাউস উপর দিকে ঘোরালে এটা বড় হবে, হ্যাঁ। এন্ড দেন বাইরে ক্লিক করলে এটা, বা ইন্টারপ্রেস করলে এটা কিন্তু আগের মতো ঠিক হুবহু ওই যে এটার মতো, মনে আছে না গতকালকেরটা? এই যে আমি ইন্টারপ্রেস করলাম, বুম। আবার এটা ক্লিক করে আপনি শিফট ইন্টারপ্রেস করলে ওটা সিলেক্ট থাকলো বা ছোট হইলো, সেটাও করতে পারেন, শিফট ইন্টার, এটা আমরা জানি। আবার ওই যে ওই কন্ট্রোল প্রেস করে আমি ওই চারিদিকে ঘোরাতে পারি হুবহু এটার মতো। তো এটা নিয়ে আর কথা বলছি না, গতদিন যেহেতু এটা হয়েছে। আমরা যেটা নিয়ে কথা বলবো, যে এটা আমরা প্রথমে চাচ্ছি একটু বড়, বেশ ভালো বড় করে। এখন আমি এত বড় করার পরে তার নির্দিষ্ট একটা অংশ আমি সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করবো। আমি কন্ট্রোল প্রেস করার পরে নেভিগেটরে ক্লিক করব। দেখেন এতটুকু যখন ক্লিক করে ছেড়ে দিব, ঠিক এতটুকু সে আমাকে দেখাবে। ওখানকার ইয়েটা দেখছেন, কন্ট্রোল প্রেস করে যতটুকু অংশ আমি চাই ততটুকু অংশতে ক্লিক করব। যেমন এতটুকু অংশ আমি দেখতে চাই, তাহলে এতটুকু অংশ সে আমাকে দেখাবে। কন্ট্রোল প্রেস করে আমি এতটুকু অংশ দেখতে চাই। ক্লিয়ার? জি স্যার। ওকে। কি গতদিন করলে এই জিনিসগুলো অনেক মিল আছে, সেই জন্যই সিকোয়েন্সটা এভাবে রাখা। আচ্ছা, এখন আমি কন্ট্রোল জিরো করে এটা ফিট করলাম। আমি যদি স্পেস বার প্রেস করি, স্পেস বার, তাহলে আমার একটা হাত আসবে। সেম জিনিসটা এখানে আছে, এই যে হাত, এটা এইচ, কিবোর্ড থেকে এই স্পেস যদি করেন, স্পেস করেন, তাহলে ওটা সিলেক্ট হবে। হওয়ার পরে আপনি এটাকে ইচ্ছা মতো যে কোনো জায়গায় সরাইতে পারবেন। ওই যে ওভারঅল স্ক্রল বললাম না কিছুক্ষণ আগে, টুলে গিয়ে সেটিং এ আপনি যেখানেই ছাড়েন এটা মাঝখানে চলে আসবে। ওভারঅলটা সিলেক্ট থাকলে যেখানে রাখবেন সেখানে থাকবে, যেভাবে রাখবেন সেভাবে থাকবে। তো এটা থাকলো। আবার আপনি মাউসে কিবোর্ডের স্পেস বার প্রেস করে সেম কাজটা করতে পারেন। মনে করেন আপনি এখন এটা সিলেক্ট আছে আপনার টুল এটা, কিন্তু আপনি স্পেস বার প্রেস করে এটার কাজটা করতে পারবেন। যদি এটা আপনার সিলেক্ট নাই, এটা সিলেক্ট থাকার দরকার নেই, স্পেস বার প্রেস করলেই হবে। আচ্ছা, এটা আরেকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এটা ঠিক একইভাবে জুম করলাম। কিবোর্ড থেকে এইচটা প্রেস করে ধরে রাখেন। ধরে রাখার পরে যতটুকু অংশ আপনি দেখতে চান ততটুকু অংশ, এইচ কিন্তু প্রেস করে ধরে রাখতে হবে, মাউসের বাম দিকে ক্লিক করে রাখতে হবে, এরপরে ছেড়ে দেন। ঠিক ততটুকু অংশ দেখেন, দেখতে পাবেন। এই যে এইটুকু অংশ দেখতে চান, দেখেন। এটা কেন? আমরা যখন একটা ইমেজকে বড় করে কাজ করতে হয়, বিভিন্ন অংশ সরাতে হয়। তো সরিয়ে আপনি কোন অংশটা আপনার এখন দরকার সেটা, যেমন এই প্রেস করে আমার এখন দেখেন দরকার হচ্ছে মাথার এইটুকু, তাহলে এইটুকু আমি নিব। যতটুকু স্ক্রিনে ধরে সে ততটুকু আসবে। এখন আমার দরকার হচ্ছে পায়ের এইটুকু, শুধু জুতার এইটুকু, তাহলে দেখেন এইটুকু আসবে। সো এতটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার যদি হন, গতদিন আমরা জুমে টুলের কাজ যখন বলি, একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে এই জায়গাটা স্ক্রাবি জুম বলে এটাকে। এটাকে ডিসিলেক্ট করে দেন। ডিসিলেক্ট করে আপনি জেড প্রেস করে ধরে রাখেন। জেড প্রেস করে ধরে রাখলে আপনার যেটা হবে, আপনি জুম করতে পারবেন সিলেক্ট করে এইভাবে, যেটার সাথে এটার মিল আছে, এই জন্য এখন বললাম। আপনি জাস্ট ছেড়ে দেন, দেখেন। এবার এতটুকু অংশ দেখতে চান, এতটুকু অংশ ছেড়ে দেন, এতটুকু অংশ দেখবেন। শুধু এইটুকু নাক দেখতে চান, ছেড়ে দেন শুধু নাক। ওকে, এবার স্কেপে জুমটা ক্লিক থাক, বাই ডিফল্ট যেহেতু থাকে, বাই ডিফল্ট আমরা এইভাবেই কাজ করি। কেউ একজন রিপিট করবে না তখন যা বললাম? ক্লাস করলেও গতকালকে আমি কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে হয়তো সব ভুলে গেছেন, অথবা ওই সময় প্র্যাকটিস করেনি। হোয়াট এভার, আই জাস্ট ফরগেট এভরিথিং। একদম ইনিশিয়ালি শুরু করছি। তো এখানে 5টা ট্যাব আছে, এটাকে আপনি উইন্ডোজও বলতে পারেন। ঠিক আছে, উইন্ডোজ হচ্ছে সম্পূর্ণ জায়গা জুড়ে নিয়ে তৈরি হয়। ট্যাবটা হচ্ছে গুগলের মতো, গুগল ক্রোমে যে ট্যাব থাকে সেরকম আলাদা আলাদা হয়। তাহলে এটা আমি গুগলের ক্রোমের মতো, দেখেন এদিক থেকে এদিকে, ওই দিক থেকে এদিকে নিতে পারি, পারছি না? তাহলে এখন আমরা যেটা বলছিলাম বা করছিলাম সেটা হচ্ছে দেখেন গুগল ট্যাব কি হয়। আমি গুগলেও যাই, দেন বেটার আপনাদেরকে আরো বেশি, কারণ আপনাদের আসলে চেয়েছিলাম যে 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম যতটুকু সম্ভব করবো। এই যে গুগল, এটা দেখতে পাচ্ছেন আমার গুগলের এই জায়গাগুলো? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আমি এই তুমি এখানে জি স্যার। টানলে এখন এই তুমি এখানে চলে আসছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে এটা টানলে এটা সামনে চলে আসছে, হচ্ছে না? এগুলো এগুলো তো হয়, আপনারা জানেন।
তো ঠিক একই কাজ এখানে করে এটা। আমরা এইটাতে ছিলাম, এটাকে যখন টান দিচ্ছি এ কিন্তু নিচে চলে আসছে। কেন নিচে চলে আসছে? কারণ আমি পারফেক্টলি আসলে এই জায়গাতে অ্যালাইনটা করতে পারিনি। কিন্তু আবার যদি উপরে ছেড়ে দিই, এই যে আপনার ব্লু রেক্টেঙ্গেল আসবে যখন, তখন সে ফিট হয়ে যাবে। And ওইটাকে ঠিক এই বরাবর নিয়ে আসবে। একটু 19-20 হলে কিন্তু সে নিচে চলে আসবে। এই যে দেখেন, আগে কোথায় ছিল? একদম কর্নারে না? এখন কোথায় আসছে? 2 নম্বর পজিশনে। ক্লিয়ার? জি আচ্ছা, আমি প্রত্যেকগুলাকে আমরা টেনে এভাবে ফ্লোটিং করতে পারি। কি করতে পারি? ফ্লোটিং ফ্লোট করতে পারি। ফ্লোটিং করতে তাহলে পারি। এটা হচ্ছে আমার হোয়াইট ক্যানভাস, এবং এটা হচ্ছে আমার ওই যে ইয়েলো লেডি। তো ইয়েলো লেডিটাকে আমি একবারই দেখিয়ে দিচ্ছি। ইয়েলো লেডিটাকে জাস্ট আমি এই যে মুভ টুলে ক্লিক করব। মুভ টুল। মুভ মানে কি? মুভ মানে তো মুভ করা, উই নো দ্যাট। আগের এখন আমরা এখন বিশেষ করে ঢাকাতে নড়াচড়ার পরিবর্তে মুভি ব্যবহার করি 90% বেশি। হ্যাঁ, তো মুভ যখন করবেন মাউসের বাম দিকে ক্লিক করে মাউসের বাম দিকে এটাকে আগে অ্যাক্টিভ করে নেন। এটা অ্যাক্টিভ। এইটাকে দাঁড়ান, একটু কোথাও প্রবলেম হচ্ছে। সিলেক্ট হয় নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এটা আমি আপনাদেরকে অন্য একটা ইয়ে নিয়ে দেখাচ্ছি। করে মাঝে মাঝে এই ইমেজটাকে দেখেন, টেনে ধরে আমি জাস্ট এর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনি জাস্ট উইদিন এ মিনিট দেখতে পারবেন ওই ইমেজটা এখানে চলে আসছে। জাস্ট টেনে ধরে ছেড়ে দিয়েছে। ওকে, আপনার উপরে যেটা থাকবে উপরেরটাকে নিচেরটাই ছাড়বেন, তাহলে আর ওই ঝামেলাটা করবে না। হ্যাঁ, আচ্ছা, এই সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি? যে আপনি এই ইমেজটাকে এখন উপরে নেন, এটাকে এখন টেনে ধরে এর উপরে ছেড়ে দেন। আচ্ছা, এই ইমেজটা ওভারঅল ঝামেলা করছে। এটা কিছু কাজ করা হয়েছে কারণ, আচ্ছা, এটা ঝামেলা করার কারণ আছে। ওই জিনিসটা আমার আমার এখানে লেয়ারটা সিলেক্ট, এইটা আমার এটা থাকতে হবে। এটা, এগুলো নিয়ে ভয় পেন না। এখন যদি এটাকে টেনে আমি এর উপরে ছেড়ে দিই, দেখেন সে সুন্দর করে এটা চলে আসছে না? কিন্তু আসবে কিন্তু 100% জুমে। আমার দরকার আসা, পর বাদ বাকিটা আমি পরে দেখবো আসছে কিনা। জি স্যার, আসছে। টেনে ধরে ছেড়ে দিছি, এতটুকু তো বুঝছেন। হ্যালো, ক্যানভাসটা যদি বড় হয় আর ছবির সাইজটা যদি ছোট হয়, সেক্ষেত্রে স্যার ছবিটা যদি ওই ক্যানভাসের উপর নিয়ে রাখি তাহলে ছোট করে স্যার ফিটে যাবে না? ছোট করে দেখবেন না, পারবে না। ফিট টু স্ক্রিন ছোট করে দেখবেন ছোট। না, ফিট টু না, এটা 100% জমি আপনার আসবে, আপনাকে ফিট করে নিতে হবে। আচ্ছা, না এখন আমরা যেটা করলাম যে সাদা এই ক্যানভাসটার উপরে এই ছবিগুলোকে কিভাবে নিয়ে আসা যায় টুল ইউজ করে, স্কুলের কাজ তো। আচ্ছা, ঠিক একই কাজ এখানে লেয়ার থেকে লেয়ারটাকে টেনে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেন, একই কাজ হবে। এটা আরো বেশি ভালো, তবে এটা 100% জমে হবে, বারবারই বলছি। হ্যাঁ, বা ওই তার নিজস্ব একটা রেশিও অনুপাতে হবে, সেই জিনিসটা মেনটেন করবে। এটা কতটুকুতে আসবে আসলে এটা ম্যাটার না। স্যার ওটা যতটুকুই আসুক তত পরে হচ্ছে আমি যদি ফিট দিয়ে দিই কন্ট্রোল 0 দিয়ে, তাহলে কন্ট্রোল সেটা 0 হবে দিয়ে, না? হ্যাঁ, আপনার ওই লেয়ারটা ঠিক থাকলে তো হ্যাঁ ডেফিনেটলি আপনার ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, তবে এটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম করে নেবেন তারপরে। এখানে আরো কিছু আচ্ছা, কাজ প্রথমে আছে, এই হচ্ছে কাজগুলো আমরা যখন লেয়ার। আসবো, আচ্ছা কাজগুলোতে জি যখন স্যার। আসবো লেয়ারে, তখন আমরা দেখবো কিছু জিনিস আমরা লিখে দিচ্ছি, কিছু অ্যান্সার একবারে দিতে গেলে ওই যে ভয় পাবেন। তো এই জায়গাটা আমরা যে এখান থেকে আনতে পারি এতটুকু মনে ওকে রাখবেন, ঠিক স্যার। আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবং এগুলো ছোট করতে পারি, এগুলো সবগুলো ছোট জি করতে পারি। দেখেন এগুলো এখানে আসলে আপনার ডাবল হেডেড অ্যারো যখন আসবে
তখন এগুলোকে টেনে আমরা ছোট করতে পারি, সবগুলোকে টেনে নিতে পারি। এন্ড কথা হচ্ছে আমি টেনে নিতে পেরেছেন, এখন আপনি এটাকে ফিট করতে পারছেন না বা এরকম আপনার রেখা আসছে না, প্রথম দিকে সমস্যা হয়, তো কান্নাকাটি শুরু করে অনেকে। তো তখন এগুলো কান্নাকাটি না করে জাস্ট অ্যারেঞ্জে যাবেন, যাওয়ার পরে কনসলিডেট অল টু ট্যাবস ক্লিক করবেন, সবগুলো তার জায়গায় চলে যাবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার, জি স্যার। তাহলে আমরা একটা ইমেজকে আরেকটা ইমেজের উপরে নেওয়া বা ওপেন ট্যাব বা ফ্লোটিং ট্যাবকে কাজ করানো বা লেয়ার থেকে টেনে নেওয়া, এই জিনিসগুলো দেখলাম বা জানলাম। ঠিক আছে, মানে জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকছে তো? জি স্যার। জি বললেন স্যার। কনফিউজ হয়ে যাব। ওকে, এবং তার আগে আমরা এটাকে ফিট করে একটু দেখিয়েছিলাম, কন্ট্রোল কে প্রেস করে টুল থেকে। টুল এই যে ওভারঅল দিলে আপনি হ্যান্ড টুল, এই যে আমরা বিভিন্ন জায়গায় রাখছি ইমেজটা, সেটা খুব ভালোভাবে কাজ করবে। তারপরে হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি, আমাদের ট্যাব গুলো, এই যে এটা ফিট ছিল না লার্জ হবে, একটু ওকে। আমরা কনসলিডেট করলাম, তার মানে আমরা এই ট্যাবের এই জিনিসগুলো দেখলাম। নেভিগেটরের ব্যাপারটা তো হচ্ছে আপনারা ক্লিয়ার? হুম, জি স্যার। ওকে। জি তারপরে ক্লিয়ার। হচ্ছে হ্যান্ড টুলের এটা, হ্যাঁ স্যার, হ্যান্ডেলটা একটু দেখান। আচ্ছা হ্যান্ড টুলটা খুব ইজি। হ্যান্ড টুলটা জাস্ট ক্লিক করে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো সরাইতে পারেন, এটা খুব লাগে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি অন্য কোথাও যদি সিলেক্ট থাকেন, জাস্ট এই পেস্ট করবেন, তাহলে সে হ্যান্ড টুলে চলে আসবে। অথবা আপনি অন্য কোথাও কাজ করছেন, হ্যাঁ, অন্য কোথাও কাজ করতে করতে আপনার এটা সরাতে দরকার হয়েছে, এটাই বেশি ব্যবহার হবে, তখন স্পেস বারটা প্রেস করে ধরবেন, ধরে ধরে রাখতে হবে, স্পেস বার ধরে রাখতে হবে প্রেস করে। স্যার আমার এটা কোশ্চেন করবেন, সেগুলো আপনাদের হয়তো আমি আগেই দেখিয়ে দিচ্ছি, খেয়াল করছেন না, আবারও জিজ্ঞাসা করছেন। আচ্ছা, আপনার প্রবলেমটা থাক আপনার জায়গায়, আপনি দেখতে দেখতে নিজেই বুঝে যাবেন, হ্যাঁ, বা পরে আমরা সময় করে ওটা দেখবো, কারণ অলরেডি এটাতে দুইবার চলে আসছি, এই জায়গাগুলো একটু দেখেন। তো স্পেস বার প্রেস করলে আপনার হ্যান্ড টুল আসবে, আপনার ইচ্ছা মতো এটা সরাতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে। এটা হচ্ছে স্পেস বার। সেম কাজটা আমরা এই কিবোর্ডের ইংলিশ যে অক্ষর জি এর পরে এইচ, এটা প্রেস করে ধরে রেখেও সেম কাজটা করতে পারবো, হ্যাঁ। কিন্তু এখানে একটা সুবিধা আছে যে আপনি এটা যদি অনেক বেশি জুম করেন, ওই যে নেভিগেটরের মতো, তখন এইচটা প্রেস করে ধরে রেখে যখন টান দিবেন, তখন সে কিন্তু আপনাকে দেখাবে যে ফুল স্ক্রিনের কতটুকু আপনি বড় করে সরাতে চাচ্ছেন, সরিয়ে দেখতে চাচ্ছেন। আমি ফেসটুকু দেখতে চাচ্ছি, জাস্ট ছেড়ে দেন, গট ইট। তারপরে আবারও ফুল স্ক্রিনের কতটুকু দেখতে চাচ্ছেন, সাপোজ মনে করেন যে এইটুকু দেখতে চাচ্ছি, আমি ব্যক্তিটারে দেখতে এইটুকু, এই যে, হ্যাঁ, এইচটাকে ধরে রাখতে হবে প্রেস করে, আর মাউসের বাম দিকে ক্লিক করে টান দিতে হবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। তাহলে কন্ট্রোল জিরো, আমি ফিটে গেলাম। জি স্যার ক্লিয়ার। এরপরে কিছুক্ষণ আগে আমরা যেটা করছিলাম সেটা আবার করি। আমি এটাকে শো অফ ভার্টিক্যালি নিলাম, তাহলে লাস্টের যে ইমেজটা আমার, সেটা এক সাইডে আসবে আর বাম দিকের গুলো সব একদিকে চলে যাবে। তো আমি চাচ্ছি এটাকে ডান দিকে রাখবো, কারণ কি আমি দুই ভাগে দেখতে চাই এটাকে। তাহলে এইটা একটা, এইটা একটা। তো এই প্রেস করে আমি এটাকে একটু সামনে রাখলাম, এই প্রেস করে এটাকে অ্যাক্টিভ করেন, আগে এটাতে একটু জাস্ট ক্লিক করেন,
আর এরপরে যতগুলো ট্যাব আছে এখানে ক্লিক করলে আবার দেখতে পাবেন কতগুলো ট্যাব এখানে আছে এই এই অ্যারোতে। এই স্পেস করে এটাকে আরেকটু এখানে নেন। এখন আপনি তো এই স্পেস করলে হ্যান্ড টুল একটা সরাচ্ছে, কিন্তু এমন যদি হতো যে আপনি আহ দুইটাই একসাথে সরাইতে পারবেন তাহলে কেমন হতো? তাহলে আপনি স্পেস বার আর শিফট একসাথে প্রেস করেন, তাহলে দুইটাই একসাথে মুভ করবে। ক্লিয়ার? জি স্যার, স্পেস বার আর শিফট। স্পেস বার শিফট একসাথে, শুধু স্পেস বার করলে একটাই সরবে আর দুইটা করলে দুইটাই একসাথে সরবে। আর এখানে যেটা দেখাতে চান সেখানে শুধু ক্লিক করলেই সেটা আপনার চলে আসবে। এটা দেখতে চাইলে একটা, আর দুই ভাগে যেহেতু ভাগ আছে এখান থেকে যে কোনো একটা টেনে এখানে ছেড়ে দিলে সেটা ডান দিকে চলে যাবে। ওকে, এই ছোটখাটো জিনিসটা জাস্ট পিসিতে বসে ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন মিনিমাম 3 to 5 টাইমস। 3 টাইমস এর নিচে কোনো কিছু প্র্যাকটিস করে কখনো নেক্সট ক্লাসে আসবেন না, তাহলে আপনার সলিউশন আপনার মাথা থেকে চলে যাবে। ওকে, তাহলে আমরা কি করব এখন? সবগুলো যদি এক জায়গায় করতে চাই, একজন বলেন তো কি করব? সব ট্যাব গুলো যেরকম ছিল সেরকম দেখে সেরকম স্যার তাহলে উইন্ডোতে যাইতে হবে, উইন্ডোর অ্যারেঞ্জে গিয়ে তারপরে দেন হচ্ছে আপনার কনসোলিডেট অল টু ট্যাবস, এটা ক্লিক করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ওই তো এভাবে জিজ্ঞেস করবো। তাহলে দেখেন আপনারা যদি শুনে থাকেন সাথে সাথেই বলতে পারবেন, বলার জন্য নিজেরাই আর ইয়ে করবেন। আচ্ছা, এখানে আমি যাই প্রেস করি না কেন, যেমন আমি এখানে এটা এটা যখন আমি দেখেন ক্লিক করব তাহলে আমার প্রপার্টিজ প্যানেল সামনে চলে আসবে। এটাকে প্রোগ্রামিং ভাষায় পপ আপ বলে, আর প্রপার্টিজ প্যানেলই বলি আমরা। তো আমি চাচ্ছি যে আমি এটা আমার দরকার নেই, কারণ সবসময় দরকার হলেও কয়েক সময় দরকার হয় না। তো তখন কি করবেন? শো অন শেপ অর ক্রিয়েশন, এটাকে অফ করে দিবেন। আমি শো করতে চাই না, আমি চাচ্ছি না। তো এখন যখন আপনি অন্য একটা যাই কিছু আঁকবেন না কেন এখন এখন কিন্তু সে আর আসবে না। এখন কি আসছে বলেন? আসে নাই। আচ্ছা, এখন আমাদের যদি এখন আমাদের লাগবে, আমরা এটাকে আবার শো করলাম। আবার যদি কিছু আঁকি এখন সে আমাকে শো করবে, যতবারই আঁকবো ততবারই প্রপার্টিসটা চলে আসবে, কারণ এখন আমার লাগবে। তো অনেক অ্যাডভান্স কোর্স করতে গিয়ে খামাখা বাড়তি ঝামেলা করে এসে তখন এই জিনিসগুলো সরাই ফেলতে হয়। তো ফেললাম, লাগলো। আচ্ছা, এইটা একটা বিষয়। আর একটা স্যার এই জিনিসটা কাইন্ডলি আরেকটু দেখাবেন, ওই যেটা দেখালেন। আচ্ছা, কেউ কি বুঝছেন? কেউ মুখে বলতে পারবেন? আমি অবশ্যই দেখাবো। কেউ বুঝে থাকলে একটু মুখে বলেন তো। জি স্যার, এই যে প্রপার্টিস, একটা রেক্টাঙ্গেল নিলে যে প্রপার্টিসটা আসে আমরা মানে সরাই নিতে পারি, প্রপার্টিসটা আসবে, কিন্তু যখন আমাদের প্রয়োজন তখন শুধু এটা দিতে পারি। এই বিষয়টা আপনার জন্য আবারও, এই প্রপার্টিজ প্যানেলটা আমি এখানে যাই ড্র করি না কেন বা যাই করি, প্রপার্টিজ প্যানেল অলওয়েজ থাকবে, চলে আসবে আপনার। কিন্তু এই যে আমি এখন, আচ্ছা এখন বলেন প্রপার্টিজ প্যানেল কি আছে? নাই, এখন চলে আমি গেছে। যখনই কোনো কিছু আঁকবো তখনই চলে আসছে। তো সেমটাই যে আমি চাচ্ছি এটা যখনই কিছু আঁকবো সে আসবে না, তাহলে এটা অফ রাখবেন। এই যে এই জায়গাতে ক্লিক করবেন, তাহলেই হবে। ক্লিয়ার? আজকে যা করব এটা হচ্ছে আপনার প্রত্যেক দিন লাগবে এরকম কিছু, এবং সারা জীবন লাগবে এরকম কিছু। তো এই ইমেজটাকে আমি প্রথমে স্ক্রিন টু ফিট করলাম, করার পরে ডান দিকে প্যানেল, ওপরে মেনু অপশন, বাম দিকে টুল, এত কিছু আমি দেখতে চাচ্ছি না। আমি শুধু ইমেজটা দেখতে চাচ্ছি বা আমার কাজটা দেখতে চাচ্ছি কেমন লাগে। তো এটা দেখার জন্য আমি শুরুতে এখানে ডান দিকে ক্লিক করব। আমার প্রথমে সিলেক্ট আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে। আমি চাইলে এটা ফুল স্ক্রিনে দেখতে পাবো এবং ফুল স্ক্রিনে, শুধু ফুল স্ক্রিন আর ফুল স্ক্রিন। তো শুধু ফুল স্ক্রিনটা কি, উপরে এই যে মেনু টেনু থাকবে দেখিয়ে দিয়েছে সে। তো আমি ক্লিক করলাম, দেখেন উপরে ট্যাব গুলো শুধু চলে যাবে আর সব থাকবে। ঠিক আছে? এরপরে ফুল স্ক্রিনে যখন করব সবকিছু চলে গিয়ে একদম শুধুমাত্র আমার কাজটা থাকবে। এখন তো বিপদ, সব চলে গেছে, এখন দেখাবো কিভাবে।
এই জায়গাতে এসে আমরা একটু বিপদে পড়ি। কন্ট্রোল দিলে কিন্তু ব্যাক আমরা না, কন্ট্রোল জেড দিয়ে তো আর সবকিছু দেখা যায় না। হ্যাঁ, এই ক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে কাজ করেন না। আচ্ছা, ওখানে যাচ্ছি কিন্তু কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম না, কন্ট্রোল ট্যাব প্রেস করলে ট্যাব শিফট হয়, একটার পর একটা আসে। এখন করেন কন্ট্রোল ট্যাব, যতগুলো আছে সব একের পর এক এই জায়গাতে আসবে। ঠিক আছে, রেসপন্স করেন, নাহলে ভাববো বুঝেন নাই। স্যার কে একটু রিপিট জি ভাইয়া বুঝা গেছে। একটু রিপিট করলে ভালো হতো স্যার। রিপিট তো করছি বারবার, কিন্তু আপনাদের রিপিটেশন শুনতে আমার 1 মিনিট আবার অপেক্ষা করা লাগে। কন্ট্রোল ট্যাব। ভাইয়া আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখন যেটা করলাম, আমরা যদি এটাকে ফুল স্ক্রিন মোডে, মানে আমাদের নর্মালি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে থাকে, ঠিক আছে? তো এখন আমরা এটাকে যদি ফুল স্ক্রিন মোডে নিয়ে আসি, মানে মেনুগুলোকে দেখতে চাচ্ছি না, শুধু ছবিটা দেখতে চাচ্ছি, তাহলে সেখান থেকে আমাদেরকে স্ক্রিন মোডে গেলে সব মেনু চলে যাবে, শুধু আমাকে ছবিটা দেখাবে। দেন আমি যদি এখান থেকে ব্যাক করতে চাই, এটা কন্ট্রোল জেড দিলে হবে না, এটা ব্যাক করতে গেলে আমাকে কন্ট্রোল প্লাস ট্যাব সিলেক্ট করতে হবে, তাহলে একটা ছবি। না না, আমরা ব্যাক বা এক্সিট নিয়ে এখনো বলিনি কিছু। ও আচ্ছা, তাহলে আপনাদের এটা বললাম যে আমার একটা ইমেজ আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার তো ট্যাবে আরো আছে, ঠিক না? তো প্রত্যেকবারের জন্য কি আলাদা আলাদা করে আমি ফুল স্ক্রিন করে দেখবো? এটা আমার জন্য টাইম কনজিউমিং। একজন ডিজাইনার তো এই সময় নষ্ট করবে না, রাইট? তো সেই ক্ষেত্রে আপনার টাইম কনজিউমিং এর জন্য আপনি যেটা করবেন, কন্ট্রোল ট্যাব যখন প্রেস করবেন তখন একের পর এক যতগুলো আপনার কাজ আছে সেগুলো আপনার সামনে শো করবে, লাইক এ স্লাইড। ঠিক আছে, সেম কাজটা যাদের অ্যাপল বা ম্যাক কম্পিউটার, কন্ট্রোল বা টিল্ড, এটা ইয়েতেও কাজ করে, উইন্ডোজেও কাজ করে, আমাদের এখানে করবে কন্ট্রোল প্লাস টিল্ড। টিল্ডটা কি? স্কেপের ঠিক নিচে যেটা আছে ঢেউ খেলানো একটা বাটন, একে আচ্ছা, এখন আপনি এখান থেকে বের হতে চান, কি করবেন? জাস্ট এসকেপ বাটনটা প্রেস করেন। কি প্রেস করবেন? এসকেপ। এসকেপ করলে আবার এসকেপ বাটনটা প্রেস করেন। এসকেপ বাটন প্রেস করলে সব ব্যাক চলে আসবে, আমার যেমনটা আসছে। আচ্ছা, এরপরে আমরা একই জিনিসটার কয়েকটা ওয়ে শিখবো। আমরা এটা দেখলাম টুল থেকে এবং শর্টকাট থেকে। শর্টকাট কি? এফ প্রেস করেন, কিবোর্ড থেকে এফ। একবার করেছেন, ফুল স্ক্রিন হয়েছে। হ্যাঁ, আরেকবার প্রেস করলে এটা ফুল স্ক্রিন হবে। বুম, হয়েছে না? আর আপনি চাচ্ছেন ফুল স্ক্রিনও থাকবে, কিছু অপশন আবার ব্যাক আসুক, তাহলে যেটা করবেন, আরেকবার এফ প্রেস করলে আপনার ফুলটাই আবার ব্যাক আসবে, কিন্তু ওইভাবে না। আপনি ফুল স্ক্রিন করার পরে যদি আবার ট্যাব প্রেস করেন, তাহলে হচ্ছে কিছু অপশন আবার পেয়ে যাবেন। ট্যাবের ব্যাপারটা কি? যেই জায়গা থেকে আপনি আছেন, যেখানে যাবেন, একটা স্টেপ সে কাজ করে, ফুল এফ এর কাজই করে, কিন্তু একটা স্টেপ ওয়াইজ। সেম কাজটা এফ দিয়ে করতে পারবেন, ট্যাব দিয়ে করতে পারবেন, গুলিয়ে ফেলেন না। আমরা যে কাজটা কিছুক্ষণ আগে এখান থেকে করলাম, এই জায়গা থেকে আমরা এখানে স্ট্যান্ডার্ডে যাব। এখান থেকে দেখেন কোনো মেনু অপশন চেঞ্জ হয়নি। তখন আমি যখন এফ আর ট্যাব দিয়ে কাজ করব, তো ট্যাব একবার প্রেস করলে ফুল, দুইবার প্রেস করলে ফুল, তিনবার প্রেস করলে আগের জায়গায় চলে আসবে। ট্যাব যদি প্রেস করি তাহলে একবারে ফুল স্ক্রিনে চলে যাবে, কিন্তু উপরের অপশন সব আছে, দুই পাশের অংশে সরে যাচ্ছে, ডান আর বামের। তো আপনি যদি এখানে শুধু সিম্পলি যান, সঠিকভাবে যান, তাহলে আপনার মেনুটা জাস্ট দেখাবে আবারও। দেখছেন? ভাইয়া একটু ইন্টারাপ্ট করলাম, হচ্ছে যে এফ আর ট্যাব প্রেস করলে কি হবে, এটা না একটু কনফিউজ হয়ে গেছি। এফ প্রেস করলে আমরা কিছুক্ষণ আগে যা করছি ওইটাই হবে, ওইটাই হবে। একবার করলে ফুল, দুইবার করলে ফুল, তিনবার করলে ব্যাক আসবে, এসকেপ প্রেস করা লাগবে না। আর ট্যাব করলে যেটা হবে, ট্যাব করলে আপনার প্রথমে এই দুই পাশের অংশ, বাম আর ডানের টুল আর প্যানেল অপশনটা চলে যাবে। আরেকবার যখন প্রেস করবেন তখন আবার জিনিসগুলো ব্যাক আসবে। আচ্ছা, একটা একটা করে ব্যাক আসবে, তাই তো? জি, এবং এখানে যদি আপনি ভালোভাবে কার্সারটা রাখতে পারেন, তাহলে আপনার টুল অপশনটা দেখাবে। জাস্ট এই যে ফুল স্ক্রিনে আছে, কিন্তু আপনার টুলবারটা দেখাচ্ছে। গট ইট? জি জি ভাই। ওকে, আমরা আবারও আমাদের আগের অবস্থানে ফেরত যাচ্ছি। এটা যেহেতু ট্যাব দিয়ে করছিলাম, দেখেন আসতে যাচ্ছিল না, আবার ট্যাব প্রেস করলাম, চলে আসছে।
তাহলে ফুল স্ক্রিনে গেল, আমরা ট্যাব নিয়ে গেল, জুম, নেভিগেটর, সিম্পল, ওকে সবই গেল। আমরা স্ক্রলও দেখলাম যে কিভাবে স্ক্রল করলে এটা উপর নিচে যাবে, এবং কন্ট্রোল প্রেস করলে এটা ডানে বামে সরবে। এটা তো শুরুতেই দেখেছি, এটা তো মনে আছে নাকি? জি স্যার। তাহলে যদি থাকে 2021 সালের 2021 ভার্সনে যারা ব্যবহার করেন তাদের জন্য এখানে একটা সুবিধা আছে। এখানে আকাশ বা স্কাই চেঞ্জ করার জন্য কিছু করা লাগে না। আমরা জাস্ট এখান থেকে সিলেক্টে যাব, ওটা মেবি সিলেক্টে না, অপশনটা একটু দেখতে হবে। স্কাই নট, এটা না। আচ্ছা, ইমেজের মধ্যে হয়তো পাবো। আচ্ছা, এটা একেবারেই নতুন, সরি এডিটে আছে। হ্যাঁ, স্কাইর অপশন আরেকটা আছে, হচ্ছে স্কাই এখানে, এটা না। যারা হচ্ছে যে 20 ভার্সন ইউজ করতেছে নাকি 21 2021 প্রো ভার্সন, যেটা এরকম বলে, এরকম আগে লেটেস্ট 3 সপ্তাহ আগে রিলিজ হয়েছে সেটা। স্যার আমি তো ভয় পাওয়ার কারণ নেই, একটা অপশনের জন্য আপনার অন্য সফটওয়্যার বাদ হয়ে যায়নি, জাস্ট দেখে রাখেন। সেম কাজটা আমরা ম্যানুয়ালি করব, হ্যাঁ, ভয় পান না, শুধু দেখে রাখেন। কেন আমি আপনাদেরকে লেটেস্ট ভার্সন ব্যবহার করতে বলছি বা একটু সতর্ক, ফটোশপ জিনিসটা হচ্ছে আপনার প্রচুর কাজে লাগে দৈনন্দিন জীবনে, বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আর্নিং এর জায়গাটা ইলাস্ট্রেটর থেকে বেশি আসে। বাট এটা যদি আপনি জানেন, জেনে থাকেন, আপনার লাইফের গ্রাফিক্স এর 90% কাজ এটা দিয়ে করতে পারবেন। বাট আর্নিং বা প্রিন্টের কাজগুলো করা হয় আবার ইলাস্ট্রেটরে, এটাই জাস্ট বেসিক পার্থক্য। তো আমি স্কাই রিপ্লেসমেন্ট, এটা মানে কি? স্কাইটা চেঞ্জ হবে, তাই তো? জি। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে সে আমাকে অটোমেটিকলি প্রথম অপশনটা দেখাবে স্কাই চেঞ্জ করে। আপনি কোনটা চাচ্ছেন? যদি চান এইটা, যে এই স্কাইটা এই জায়গায় রাখতে চান, তাহলে দেখেন অটোমেটিকলি দেখাবে প্রথমটা। এই যে এটাতে খেয়াল করেন, যেটা যতক্ষণ লোডিং নিচ্ছে ততক্ষণ তো এটা লোডিং থাকবে। যেহেতু ফটোশপের নতুন সফটওয়্যার গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সে বুঝতে পারে কোনটা স্কাই, কোনটা অবজেক্ট, কোনটা মানুষ, হ্যাঁ, মোটামুটি অনেক কিছু কভার করতে পারে। পুরোনো সফটওয়্যার গুলোতে এটা একটু টাফ ছিল, 2020-তেও বুঝতে পারে, বাট এটা ছিল না। আচ্ছা, ফটোশপ যদি অনেকক্ষণ চলে, সাথে সাথে অনেক সফটওয়্যার থাকে, লোডটা একটু বেশি নিবে, অনেক ফাইল ওপেন থাকে, লোড বেশি নিবে। হ্যাঁ, প্রসেসর যত বেশি র্যাম কাজ করবে তত বেশি স্লো হবে, এটাই স্বাভাবিক। তো গ্রাফিক্স এর জন্য স্ট্যান্ডার্ড পিসি কিন্তু আরো অন্যরকম। আচ্ছা দেখেন, চেঞ্জ হয়ে গেছে না? জি। হ্যাঁ, কিন্তু নিচের ইমেজের সাথে আপনার এটা লাইটিংটা মেলে নাই, মনে হচ্ছে মেয়েটা কোথায় যেন একটা উপরে আকাশে ভাসছে আর নিচে দাঁড়িয়ে আছে, এরকম না? তো এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে জাস্ট। জি। খুবই খুবই সাধারণ বিষয়। আপনি এখানে এজে ক্লিক করবেন, ক্লিক করার পরে সে অটোমেটিকলি নিচের অংশটাকে ডিম অথবা লাইট যে কোনো একটা করে দিবে। তো এটা হচ্ছে ব্যালেন্স করা। ব্রাইটনেস আমরা ঠিক করে নিই, দেখেন। তারপরে টেম্পারেচার একটু ঠিক করে নিই। আচ্ছা, অনেকের যেহেতু এই সফটওয়্যার নেই, এখানে আমি বেশি সময় ব্যয় করছি না, জাস্ট আপনাদেরকে দেখালাম যে এডিট গুলো কত বেশি সোজা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে স্কাইটা ছিল এখন নাই, এবং আমি এখান থেকে স্কাই কিছু দেওয়া আছে বাই ডিফল্ট, ধরেন আমি এটা রাখবো, তো আমি এটা দিল, এখন এটা চলে যাবে রিপ্লেসড হয়ে এই জায়গাতে, ঠিক আছে না? আবারও একই বিষয়, একটু ঠিক করে নেন। সেক্ষেত্রে কি আমরা কি আমাদের পছন্দ মতো, ধরেন যেটা এখানে আপলোড করা নেই, এখানে বাই ডিফল্ট কিছু আপলোড করা আছে,
এখন এগুলো যদি আমার পছন্দ না হয়, আমার কাছে যদি অন্য একটা স্কাই এর ছবি থাকে, সেটা কি আমি এখানে দিতে পারবো? জি 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 পারবেন। এই যে আপনি এখানে এই যে প্লাসে ক্লিক করবেন। ওকে। নিতে পারবেন বলতে আপনাকে যেহেতু আপনার লোড করে মাথায় নিতে হবে। আপনার যেহেতু মাথায় আসছে, তো মানে আমার মানসিক একটা সন্তুষ্টির ব্যাপার আছে আমাদের যে জিনিসটা, তো সেটা আমরা তাৎক্ষণিকভাবে মিটিয়ে দিই। না, এটার সাথে সাথে শিখে ফেললে এটা মাথায় আসলে থাকে। এই যে আমি এই ইমেজটা এখন নিচ্ছি, এখন সে আমাকে রিপ্লেস করবে এই ইমেজটা। ওকে। যদিও পারফেক্ট স্কাই ইমেজটা নিতে পারলে ভালো, বাট আমি যেটা নিব সে সেটাই করবে। ইমেজের নাম ওকে স্কাই রেড। ইমেজটা এখানে দেখাচ্ছে, জাস্ট একটু লোড নেওয়ার পরে এই জিনিসটা সে শুধু আকাশটা রিপ্লেস করবে, এই জন্য পাহাড়টাকে খুব বেশি প্রায়োরিটি দেয়নি। বাট আমি যদি এটাকে স্কেলিং করি সে কিন্তু দিবে। আমি আমার মতো সব তো চেঞ্জ করতে পারবোই, ফটোশপের ইচ্ছা মতো নিশ্চয়ই না, আমি আমার মতো জিনিসটা চেঞ্জ করব। তাহলে ব্যাপারটা যে কি এখনই এখনই বোঝা যাবে একটু। আচ্ছা, আমরা লোডটা নেওয়া শেষ হোক। এই যে এই সময় লাগে। ইমেজটা এটা একটু আমি যত ছোট। স্ক্রল করব তখন মানে আমার মতো করে তত অ্যাডজাস্ট করে নিতে পারবে। জি জি, এখন দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট ভিউ। সো এটা হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট এবং এটা খুব কাজে লাগে। তো এটা গেল। আমরা অ্যাকচুয়ালি আরো কিছু জিনিস আমাদের এই জায়গাতে শেখার ছিল, জানার ছিল, আগেরগুলো যদি আপনাদের মাথায় থাকে। তো আমরা আচ্ছা এখানকার এটা দেখেন, এটাও আমি ওই একইভাবে স্কাইটা চেঞ্জ করতে পারবো, বাট এটা আমি ওইদিকে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে আমি এইটা করব নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। কিভাবে? এনিওয়েজ প্লিজ স্পিক। মানে কিভাবে করবে এটা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে? তো নন ডিস্ট্রাকটিভ জিনিসটা কি? নন ডিস্ট্রাকটিভ জিনিস হচ্ছে আপনার মূল ইমেজে কোনো ধরনের ক্ষতি না করে নতুন যে ইমেজে কাজ করা। তার জন্য আমরা গতকালকে বলছিলাম আমরা কন্ট্রোল দিয়ে নিব, ওটা হাইড করে দিলাম, এর উপরে কাজ করব। তো এই মানে আমরা তো অলরেডি যারা বিভিন্ন মানে অনেক অনেক ক্লাস করেছেন তারা জানেন কিভাবে সিলেকশন করতে হয়। তারপর আমি ওদিকে যাচ্ছি না, আমি ডেফিনেটলি নিজে থেকে শেখাবো বা পড়াবো। বাট এটাকে এই জটিল জিনিসগুলোকে আমরা নর্মালি আসলে ওইভাবে অন্যভাবে সিলেক্ট করাটা টাফ হয়ে যায়। তো দুইটা ওয়ে আছে। ফার্স্ট একটা ওয়ে যদি কাজ না করে, এটা সবসময় কাজ করবে এটা বলা যায় না, বাট আমরা ট্রাই করতে পারি। কালার রেঞ্জ সিলেক্ট থেকে কালার রেঞ্জ আমরা জাস্ট এখানে ক্লিক করে যে অংশটা হোয়াইট পাবো সেই অংশটা আমার সিলেক্ট হবে, বাদ বাকি অংশটা সিলেক্ট হবে না। যে অংশটা হোয়াইট হবে অনলি, তাহলে এইটুকু অংশ হোয়াইট হয়েছে দেখেন গাছটা। আমি যদি ওকে করি, এটাকে আর একটু ফাজিনেসটা বাড়াই দিলে যেটা হবে সে আর একটু অংশটা এই জায়গায় নিবে সুন্দর করে। এটা নিয়েছে, বাট হ্যাঁ এখন ঠিক আছে। ওকে দিই আমি, এই যে গাছটা সে কিন্তু সিলেক্ট হয়েছে, খেয়াল করছেন? জি স্যার, জি ভাইয়া। পাতাগুলো সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জি যদি দিই, যতটুকু আমার সিলেক্ট হয়েছে ততটুকু কপি হবে, এতটুকু। আচ্ছা, এটা যদিও অ্যাডভান্স লেভেলের সিলেক্ট, বাট এটা ব্যবহার অনেকেই জানেন না বা শেখান না ইচ্ছা করে। এটা খুবই কাজের। আর নতুন সফটওয়্যার গুলোতে আরো কিছু সুযোগ আসাতে এটা আরো বেশি কাজে লাগে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমি আমার এই গাছের উপর আরেকটা সিলেকশন আছে। কোন সিলেকশনটা দেখেন? আচ্ছা, ও তো এইটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এটা একটু টাফ যে বোঝা, তো আমি কিবোর্ড থেকে পেস্ট করছি। এখন কি বুঝতে পারছি যে আমার গাছের পাশে সিলেকশন অংশ এটা? জি স্যার। আচ্ছা, এটা জাস্ট আমরা সিলেকশন এরকম দেখালাম, এরকম আরো অনেক কিছু করতে পারবো। ইভেন এই ছোট গাছটা সিলেক্ট করে আমি এই জায়গাতে আরো অনেকগুলো ছোট গাছ এই জায়গায় লাগাই দিতে পারবো। তো আমি যেটা সিলেকশন করলাম এটা এখন স্যার কালারটা চেঞ্জ করে দেন তো।
আহ না, দরকার নেই, যেটা দেখাচ্ছি এটা দেখেন আগে। আচ্ছা, এখানে দেখেন, এখন আরেকটা সিলেকশন দেখবো আমরা। আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে আপনার সিলেক্ট সাবজেক্ট আসবে, তার মানে যতগুলো একটা ইমেজে যদি মেন একটা সাবজেক্ট থাকে সেটা সিলেক্ট হবে। বাট যদি একটা না থাকে তাহলে আপনি অবজেক্ট সিলেক্ট নিজে করে দিতে পারেন। এই যে এটাতে ক্লিক করেন, ওয়েট করতে হবে একটু, এবার তাকে তো বুঝতে হবে যে অবজেক্টটা কতটুকু, কিভাবে সিলেক্ট করবে সে। ওকে, কাজটা সিলেক্ট হচ্ছে না, বাট সিলেকশনটা একটু যেন ভিতর থেকে হয়েছে, তাই এটা আমরা একটু বাইরে থেকে করবো। আমি গতদিনে সেম কাজটা আপনাদেরকে দেখিয়েছিলাম, একটু এক্সপ্যান্ড করে আমরা এটাকে 2 or 5 যেভাবেই নিই, 5 না, 5 এ বেশি হয়ে যায়, 2 নিই। ওখান থেকে আবার সে 2 আরো বেশি করছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই। ভাইয়া এখন যারা করলাম, আজান হচ্ছে তো আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি কথা বলছি না, আজান হচ্ছে যেহেতু আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে রেখে দিচ্ছি, এই যে এই জায়গাতে আসবে এটা, যেহেতু এটা সিলেক্ট করা ছিল। এখন আমি এটাতে যাব এবং এটাতে যে জাস্ট কন্ট্রোল প্রেস করলে এটা আবার সিলেকশন হবে। তো এখান থেকে দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে আপনি অনেকগুলো গাছ বাড়াবেন, অথবা এই গাছটা এখান থেকে তুলে দিবেন, যে এখানে যে গাছটা ছিল সেই গাছটা এখন আর নাই। আমি শিফট ব্যাক স্পেস প্রেস করব। কি প্রেস করব? শিফট ব্যাক স্পেস, কন্টেন্ট আবার থাকবে। এখন আমি এটাকে আচ্ছা, একটু এটা আমি একটা নতুন লেয়ার নিয়ে করলে আমার জন্য কাজটা আরো বেশি সুবিধা হবে। নতুন লেয়ার, শনিবার দিন সব দিয়ে দেবে না না ব্যস্ত না, আমি শনিবার এটা আজকে করব না, তো আমি আমার একটা প্রশ্ন, ওকে, ওটা আপনি চিন্তা করা লাগবে না, আমি বুঝি। তো আমরা কন্ট্রোল ব্যাক স্পেস, কন্টেন্ট আবার, যে পিকচার ওখানে যে শিফট ব্যাক স্পেস করে আমি ইমেজটা এখান থেকে সরিয়ে দিব। সেম কাজটার একটু মডিফাই আমি নেক্সট দিন করাবো, এই জন্য আপনাদের শুরুতে অবস্থা দেখে আসলে আমি ধীরে ধীরে এতটুকু করাচ্ছি, আজকে করাতাম ওইটা। হলো কন্ট্রোল ব্যাক স্পেস, আচ্ছা এখানে যে কাজটা করব আমরা ওই সেম কাজ, এখানে সিলেক্ট, কারণ সে আশেপাশের কালারটা পিক করতে পারছে না, তো পিক করার জন্য তাকে আশেপাশের কালারটা চিনাই দিতে হবে যে কতটুকু অংশ সে ফিল করবে। তো এটা আমরা 5 রাখছি, আগে যে কাজটা করছিলাম। এখন ঠিক আছে, আমি বুঝে ফেলবে। তো এখন শিফট ব্যাক স্পেস আবার প্রেস করি। আচ্ছা, ওইটা কিন্তু ওই জায়গা থেকে চলে গেছে, আমরা শুধু শুধু জিনিসটা কেন বুঝতে পারছি না, কারণ আমরা এখানে আমাদের একটা লেয়ার আগে নেওয়া ছিল। এখন কি গাছটা আছে বলেন তো? চলে গেছে না? জি স্যার, চলে গেছে। হ্যালো, চলে গেছে। আমি যেটা আপনাদের বলছিলাম যে ওখানকার গাছটা আমি ওখানে রাখবো না, শুধু এটাই যে আমরা যে এডিট করতে পারি কিভাবে একটা ইমেজকে। আমি ইমেজটা ওপেন করলাম, করার পরে আমি এখানকার গাছটা হচ্ছে এখানে দিব। ভালো করে বুঝছেন, আমি ওখানে রাখবোই না গাছ, কারণ ইমেজ যেহেতু আমি চেঞ্জ করার দায়িত্ব নিয়েছি, এবং আমি অল্টার প্রেস করে এটা কপি করতে পারি,
অথবা আপনি কন্ট্রোল জি দিয়ে কপি করতে পারেন। তারপরে হচ্ছে এখানে 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 রাখবো। তো দূরে রাখতে হলে দূরের জিনিসগুলো আমরা চোখে কিভাবে দেখি, এখানে কিছু সায়েন্স বোঝার ব্যাপার আছে। দূরের জিনিসগুলো আলো কম পড়ে, তাই আমরা দূরের জিনিসগুলো ছোট দেখি। তো আমি এখানে দিয়ে দিলাম এটা, এটা একটু ছোট হবে। অথবা এই জায়গাতে দিবেন আর একটু দূরে, এই জায়গাতে এটাকে অল্টার, আচ্ছা এটা সিলেক্ট করি আমরা, অল্টার প্রেস করে এখানে একটা গাছ দিব এবং এইটাকেই, যেহেতু আমরা রাস্টারে কাজ করছি, রাস্টার কি ফেটে যায় সেটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিতে হয়। কেন করে নিতে হয়? যেন এটা না ফাটে। এবং এটাকে হচ্ছে আমরা একটু বড় ভাবে দিব। তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে এই যে সিচুয়েশনটা কিছুক্ষণ আগে কিন্তু এরকম ছিল না, এখন ছিল? না স্যার। না ছিল না। ছিল না। না। তাহলে এখানে না গাছ ছিল, না আপনার বোঝার ক্ষমতা আছে, না এখানে গাছ ছিল, না এখানে গাছ ছিল। অথবা এইটাকে আপনি অন্য কোথাও সরাই দিতে পারতেন, কিন্তু অন্য কোথাও সরাই করলে তো আর ভালো লাগবে না। তো ওভারঅল এইটা একটা চেঞ্জ, যে চেঞ্জ গুলো আমরা এভাবে করতে পারি। প্রজেক্টের কাজ যদি না শিখে আমরা টুল নিয়ে লাফালাফি করি, টুল কিছুদিন পরে ভুলে যাব।